হ্যালো স্টুডেন্টস, আমরা করাচ্ছি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এর আগে আমাদের 8টা লেকচার হয়ে গেছে। যারা আগেরগুলো এখনও দেখোনি তারা আগেরগুলো দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কগুলো দেওয়া আছে। আর আজকে আমরা পড়াবো 15.2 এর তোমাদের 9 নাম্বার অঙ্কটা। দেখো আমি অঙ্কটা একটু পড়ছি। অঙ্কটা আছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার হলে হিসাব করে দেখি যে পার্কটির ক্ষেত্রফল কত এবং পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। এইগুলো আমরা করে দেখাবো। আগে তোমরা ফর্মুলাগুলো শিখে গেছো, কিছু অঙ্কও আমরা করে নিয়েছি। তো চলো আজকে আমরা এই অঙ্কটা করে ফেলি। কি আছে, ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত। দেখো কোনো বাহুটা আছে 2:3:4 এইভাবে। তো ধরি এটা 2x, এটা 3x আর এটা 4x। ABC ধরলাম ত্রিভুজাকৃতি পার্ক। এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা কি ধরনের ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তাই না? তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা এবং তার ক্ষেত্রফল কেমন হয় সেই ফর্মুলাগুলো শিখে গেছি। এখন দেখো অঙ্কে দেওয়া আছে যে এদের বাহুগুলোর অনুপাত 2:3:4। আর আমরা জানি যে অনুপাত যদি দেওয়া থাকে তাহলে একটা কমন ফ্যাক্টর গুণ করলে আমরা বাহুগুলো লিখতে পারি। এটা আমি আগেও বলেছি। তো তাহলে লিখে নিই প্রথমে বাহুগুলো। তাহলে ধরি এটা 15.2 চ্যাপ্টারের 9 নাম্বার অঙ্ক। ধরি সাধারণ উৎপাদকটা সমান x, অতএব বাহুগুলির দৈর্ঘ্য সমান কি হবে 2x, 3x, 4x। এরপর বলেছে যে পরিসীমা কত সেটা দেওয়া আছে। তো পরিসীমা দেওয়া আছে 216। তাহলে লিখি অতএব পরিসীমা সমান হচ্ছে 2x + 3x + 4x। দেখো এটা হচ্ছে পরিসীমা, তাহলে এত মিটার। এটা যোগ করলে কত হচ্ছে 9x মিটার। এখন দেখো প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নানুসারে কত দেওয়া আছে, 9x সমান দেওয়া আছে 216। তাহলে অতএব এখান থেকে আমরা x বের করে নিতে পারি। কত পাবো দেখো, x সমান 24। তাহলে আমরা কি পেলাম, x এর ভ্যালুটা পেয়ে গেলাম 24। তার মানে এই x দিয়ে গুণ আছে এদের সাথে, তো আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব x দিয়ে গুণ করলে। অতএব ত্রিভুজটির বাহুগুলি যথাক্রমে কত হবে দেখো, আমরা যদি এই বাহুটাকে a বলি, a সমান এত, এটাকে ধরলাম b সমান এত, আর এটাকে বললাম c। তাহলে দেখো a সমান কত হচ্ছে 2x, মানে 2×24, তাই তো? তাহলে এটা হয়ে গেল এত মিটার, 48 মিটার। তেমনি b সমান কত না, b সমান আছে 3x, মানে 3×24, মানে 72 মিটার। এখানেও মিটার লিখে দাও, এত মিটার। আর c সমান কত আছে বলো না, 4×x, মানে 4×24 মিটার, সমান 96 মিটার। তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি।
এখন আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, তাহলে বিষমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কি হয় না √ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হয়। যেখানে এসটা কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। এখানে পাশে তোমরা লিখে নিতে পারো যে এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তো দেখো আমাদের পরিসীমা যদি 216 হয়, এটা অঙ্কে দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা সমান কত হচ্ছে না 216/2 এত মিটার, মানে হচ্ছে তোমার 108 মিটার। তাহলে অর্ধ পরিসীমার মান আমরা পেয়ে গেলাম। এবারে বসিয়ে দেব। আমরা এ বি সি এর মান এখান থেকে বের করে নিয়েছি, তো চলো বসাই। √ওভার অফ 108 ইন্টু 108 মাইনাস 48 ইন্টু 108 মাইনাস 72 ইন্টু 108 মাইনাস 96। তো চলো এটা ক্যালকুলেট করে নিই, তাহলে কত হচ্ছে দেখে নিই। তাহলে 108 ইন্টু এটা হয়ে যাচ্ছে 60, এটা হয়ে যাবে 36 ইন্টু এটা হয়ে যাবে 12। তাহলে বর্গমূলটা করে নিই। দেখো এরকম থাকলে তোমরা বর্গমূল কি করে করবে আমি শিখিয়ে দিই। উৎপাদকগুলো লিখে নেবে, উৎপাদকগুলো লিখে নিলে তোমাদের এত বড় গুণ এবং বর্গমূল করতে হবে না। এই যে দেখো, তাহলে এটার আনসারটা হয়ে গেল 12 ইন্টু 12, 4 বার আছে 12টা, তাহলে রুটের বাইরে বেরোলো 2 বার, আর 9-এর বর্গমূল হচ্ছে 3, আর এটার বর্গমূল আর করা যাবে না, তাহলে এটা হয়ে গেল √15। তাহলে পেয়ে গেলাম আনসারটা 432/15। এত, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এককটা হয়ে যাবে এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এবারে আমাদের প্রশ্নটার উত্তরটা কি চেয়েছিল? উত্তরটা চেয়েছিল যে পার্কটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, পার্কের ক্ষেত্রফল। কি করলাম না পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে অর্ধ পরিসীমা বের করে নিলাম, আর এই পরিসীমা থেকে এক্সের মানটাও আমরা পেয়ে গেছি, অর্থাৎ বাহুগুলোর মান পেয়ে গেছি। সেই অর্ধ পরিসীমা এবং বাহুগুলোর মান বসিয়ে দিলাম ক্ষেত্রফলের ফর্মুলাতে, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এরপরে নেক্সট এই অঙ্কেরই একটা অংশ হচ্ছে পার্কটির বৃহত্তম বাহু থেকে, এই যে এইটা বৃহত্তম বাহু হচ্ছে এইটা, এই বৃহত্তম বাহু থেকে বিপরীত কৌণিক বিন্দু, মানে এ বিন্দুতে সোজাসুজি হাঁটতে কতটা পথ যেতে হবে। সোজাসুজি হাঁটার অর্থ এটার লম্ব দূরত্ব অতিক্রম করা, তাই না? এটার লম্ব দূরত্ব অতিক্রম করা, কারণ আমরা জানি যে লম্ব দূরত্বই হচ্ছে সবচেয়ে কম দৈর্ঘ্যের পথ বা সোজা পথ। তো তাহলে চলো এই লম্বটার নাম দিলাম মনে করো AD, তাহলে আমাদেরকে ADটা বের করতে হবে। AD সমান কত? তো আমরা দেখো যে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জেনে গেছি, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই, ক্ষেত্রফল সমান কি হয় না ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলের চিহ্ন, এটা দিয়ে আমরা ডিনোট করি, সমান ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো ভূমিটা হচ্ছে BC, আর যেহেতু এটা লম্ব দূরত্ব তার মানে উচ্চতা ধরা যায়, তাহলে ADটাকে উচ্চতা বলা যায়। তাহলে কি লিখব যে ½ ইন্টু BC ইন্টু BC ইন্টু AD। এরপর দেখো ½ ইন্টু BC এর ভ্যালু আমরা পেয়ে গেছি 4x, 4x মানে 96, আর ADটা কত সেটা আমরা বের করতে চাইছি। এখন দেখো এই ক্ষেত্রফল এটা মানে কত, এই যে আমরা বের করে রেখেছি, তাহলে আমরা বলে দেব, অর্থাৎ প্রশ্নানুসারে বা
প্রশ্নানুসারে আমরা কি পেয়েছি যে হাফ ইন্টু 96 ইন্টু এডি ইকুয়ালস টু হচ্ছে এটা। অর তাহলে দেখো এটা এদিকে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 48, তার মানে এডি সমান পেয়ে যাব 432/48 আর রুটের মধ্যে 15। তো চলো এটা কাটাকুটি করে নিই, দেখি কত হচ্ছে। এটা হয়ে যাচ্ছে 9, তাহলে আনসারটা বেরোচ্ছে 9√15, অর্থাৎ এডি সমান পেয়ে গেলাম। যেখানে এডিটা কি না, এটা হচ্ছে বৃহত্তম বাহু। দেখো সব থেকে বড় বাহু 4x, এই বৃহত্তম বাহু থেকে বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত সোজাসুজি যে দূরত্ব বা লম্ব দূরত্ব, অর্থাৎ এখান থেকে সোজাসুজি হেঁটে এ বিন্দুতে পৌঁছাতে গেলে তোমাকে এত মিটার যেতে হবে। কত মিটার যেতে হবে আনসারটা লিখে নাও। এডি ইকুয়ালস টু হচ্ছে 9√15 মিটার। অঙ্কটা আমরা করব, দেখে নাও তোমরা অঙ্কটা স্ক্রিনে দেখতে পাবে। আমি একটু পড়ছি অঙ্কটা। শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি, যার দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। তাহলে হিসাব করে দেখি যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো চলো প্রথমে এঁকে নিই আমরা। PQR একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ধরলাম এটা হচ্ছে PQR একটা সমবাহু ত্রিভুজ। এইবার এই সমবাহু ত্রিভুজটার অন্তস্থ একটা যে কোনো বিন্দু, ধরো এইখানে আছে বিন্দুটা, যে কোনো একটা অন্তস্থ বিন্দু, এখান থেকে ও কি করেছে 3টে বাহুর উপর লম্ব এঁকেছে। এটা ধরো ও বিন্দু, এখান থেকে লম্ব আঁকলো PQ বাহুর উপর, যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার মনে করো, এই দৈর্ঘ্যটা। আবার 10 সেমি, একটু ছোট করে লিখছি। এখান থেকে ধরো এই বাহুটার উপরে লম্ব টেনেছে, যার দৈর্ঘ্য মনে করো 12 সেন্টিমিটার। আর এখান থেকে এই বাহুটার উপরে লম্ব টেনেছে, যার দৈর্ঘ্য মনে করো 8 সেন্টিমিটার। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। এই অন্তস্থ বিন্দুটার নাম দিই ও। তাহলে ও থেকে PQ এর উপর যেটা টেনেছে সেটার নাম দিলাম মনে করো A, আর এটার নাম দিলাম ধরো B, এবং এটার নাম দিলাম C। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি করে ক্যালকুলেট করব? ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এর উপর লম্ব, তাই তো? তার মানে উচ্চতা। এটা যদি আমরা যোগ করে দিতে পারি, অর্থাৎ এইভাবে যদি আমরা যোগ করে দিই, এই যে, তাহলে দেখো এটা আমরা একটা ত্রিভুজ পেলাম। কোনটা ত্রিভুজ পেলাম বলো? এই যে, যেটা আমি এখন আঁকছি, এই ডট ডট দেওয়া লাইনটা, অর্থাৎ ত্রিভুজ OPQ এটা একটা ত্রিভুজ, তাই না? তাহলে ত্রিভুজ OPQ সমান কত হবে? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই 3টে ত্রিভুজ, এটাও যোগ করে নিই। দেখো এটাও একটা ত্রিভুজ, ত্রিভুজ OPQ প্লাস ত্রিভুজ OQR প্লাস ত্রিভুজ ORP। এই যে 3টে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে ত্রিভুজ যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? না, আমরা পেয়ে যাব এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল, তাই না? তো চলো আমরা তাহলে লিখে নিই যে ক্ষেত্রফল PQR সমান হচ্ছে ক্ষেত্রফল অফ ত্রিভুজ OPQ প্লাস ত্রিভুজ
আর ও কিউ প্লাস ত্রিভুজ আর ও পি। বোঝা গেল ব্যাপারটা? ও পি কিউ এই ত্রিভুজটা, এবং আর ও কিউ এই ত্রিভুজটা, এবং আর ও পি এদিকে ত্রিভুজটা। এই তিনটে ত্রিভুজ যোগ করলেই আমরা পেয়ে যাব এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন কি দেওয়া আছে দেখো, এদের উচ্চতাটা দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া নেই, শুধু উচ্চতাটা দেওয়া আছে। তো তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে কি লিখতে পারি, ত্রিভুজ ও পি কিউ এর জায়গায় হাফ ইন্টু, এখানে ভূমিটা হচ্ছে পি কিউ, ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এক্স করে, যেহেতু সমবাহু ত্রিভুজ ধরে নিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এক্স করে। তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু উচ্চতা মানে হচ্ছে এই ও এ, অর্থাৎ 10 সেন্টিমিটার। ঠিক সিমিলারলি এগুলো, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। এটা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে দেখো ত্রিভুজ আর ও কিউ সমান কি পাবো না, হাফ ইন্টু এর ভূমিটার দৈর্ঘ্যও হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু এর উচ্চতাটা হচ্ছে 12 সেন্টিমিটার, প্লাস হাফ ইন্টু এটার ভূমিটাও হচ্ছে এক্স ইন্টু উচ্চতাটা হচ্ছে 8। তাহলে চলো আমরা লিখে নিই, এখান থেকে পাচ্ছি 5x প্লাস 6x প্লাস 4x, এটা পেলাম, অর্থাৎ 15x। এটা হলো টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল। কিন্তু দেখো এলো তো x দিয়ে, তাই না? এক্সের মান তো বলা নেই, তো এটাও আমরা বের করে নিতে পারি। কি করে না, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি। আমরা কি জানি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয় বলো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহুর দৈর্ঘ্যটা এক্স, তাহলে শর্তানুসারে দেখো এই দুটো সমান হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা ফর্মুলা থেকে পেলাম আর এটা আমরা অঙ্ক থেকে পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে √3/4 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 15x। অর তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স কাটলো, এক্স পড়ে থাকলো, তাহলে এদিকে আমি পেয়ে যাচ্ছি এক্স সমান 15 ইন্টু এটা, এদিকে গেলে এটা উল্টে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, এটা কাটলে হবে 5√3। তাহলে আনসারটা পেলাম আমরা 20√3, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স সমান আমরা পেয়ে গেলাম 20√3 এত একক। এরপর অতএব ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হবে এই যে ফর্মুলাতে বসিয়ে দাও, এই ফর্মুলাতেই বসিয়ে দিই, তাহলে √3/4 ইন্টু এক্সের স্কোয়ার মানে 20√3 ইন্টু 20√3, কাটাকুটি করে দিই, তাহলে পেয়ে গেলাম √3 গুণ করলে 3, আর এটা 5 20 100, তার মানে 300√3। তাহলে এত এককটা কি হবে, যেহেতু ক্ষেত্রফল সেই জন্য বর্গ সেমি। নেক্সট অঙ্ক দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি একটু পড়ছি। অঙ্কটা আছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আছে √2 + 1 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তো চলো কি বলছে, সমকোণী সমদ্বিবাহু, সেই জন্য দেখো আমি এবিসি ত্রিভুজটা এঁকেছি, যার বি কোণটা সমকোণ এবং দুটো বাহু সমান। তো আমরা জানি সমকোণ সংলগ্ন বাহু দুটোই সমান হয়, ধরি সেই বাহু দুটোর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার করে, কারণ অতিভুজের দৈর্ঘ্যটা সবসময় এই বাহুগুলোর থেকে বেশি হবে। তো যদি দুটো বাহুর দৈর্ঘ্য এক্স আর এক্স হয়, তাহলে অতিভুজটা হয় √2x, কারণ আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান কি হবে, এসি স্কোয়ার হয়ে যাবে
এ বি এর স্কোয়ার প্লাস বিসি এর স্কোয়ার। এখন এ বি মানে এক্স আর বিসি মানেও এক্স, এক্স স্কোয়ার, অতএব 2x স্কোয়ার। তাহলে এসি সমান কি পেয়ে যাচ্ছি না রুটের মধ্যে 2x স্কোয়ার অর্থাৎ √2x। তাহলে এখান থেকে আমরা অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তো চলো লিখে নিই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে লিখে নিই সমকোণী সমদ্বিবাহু মানে যা দুটি বাহু সমান, ত্রিভুজটির সমান বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। 1 সেমি, এটা ধরি করে নিতে পারো, ধরে নিলাম আমরা এক্স করে। অতএব অতিভুজ সমান, এই যে আমরা বের করে নিলাম, তাহলে একেবারে বসিয়ে দিই। অতিভুজ সমান হয়ে যাচ্ছে √2x এত সেন্টিমিটার। তাহলে পেরিমিটার বা পরিসীমা সমান কত পাবো? দেখো, পরিসীমা মানে এটা প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ x প্লাস x প্লাস √2x, তার মানে হয়ে যাচ্ছে 2x প্লাস √2x। এখান থেকে দেখো √2xটা কমন চলে যায়, তাহলে এখানে পড়ে থাকে √2 প্লাস 1, এটা পড়ে থাকলো। এইবারে প্রশ্নে দেওয়া আছে এর পেরিমিটারটা এত সেন্টিমিটার, তাহলে কি লিখতে পারি যে প্রশ্নানুসারে √2x ইন্টু √2 প্লাস 1 ইকুয়ালস টু, এটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে, তাহলে সমান লিখে দিই √2 প্লাস 1 এটা। এইবার দেখো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। অতএব x ইকুয়ালস টু কী হবে না √2 প্লাস 1 বাই এটা হয়ে যাবে √2 ইন্টু √2 প্লাস 1। দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/√2, অর্থাৎ সমান বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 1/√2 সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা সহজেই লিখে দিতে পারি। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কি ছিল বলো? ছিল √2x, তার মানে √2 ইন্টু এক্স, তার মানে √2 ইন্টু 1/√2, কারণ x এর ভ্যালুটাই হচ্ছে 1/√2। তাহলে √2 কেটে গেল, পড়ে থাকলো 1 সেন্টিমিটার এককটা। আর বলেছে ক্ষেত্রফল কত। তো ত্রিভুজের জেনারেল ফর্মুলা আমরা জানি ক্ষেত্রফলের, কি হয় না ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে চলো বসিয়ে দিই মানগুলো। তাহলে হাফ ইন্টু, দেখো এটা যদি ভূমি ধরি তাহলে এটা উচ্চতা, কারণ এদের মধ্যেকার কোণটা 90 ডিগ্রি আছে। তাহলে ভূমিও এক্স, উচ্চতাও এক্স, অর্থাৎ দুটো জায়গাতেই এক্স বসে যাবে। তার মানে হাফ ইন্টু এক্সের ভ্যালু কত 1/√2, তার মানে হয়ে যাচ্ছে √2 আর 2 4, 1/4 এত এত। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তাহলে 1/4 সেন্টিমিটার, আর এটাকে দশমিক করে নিলে হয়ে যাবে 0.25 এত বর্গ সেমি। তাহলে এখানে যে দুটো আনসার চেয়েছিল, আমাদের চেয়েছিল পরিসীমাটা দেওয়া ছিল, অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছিল, আমরা বের করলাম অতিভুজের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এবং আমাদের ক্যালকুলেট করতে বলেছিল ত্রিভুজটির ক্ষেত্রফল, সেটাও দেখো আমরা ক্যালকুলেট করতে পারলাম। তাহলে এইভাবে তোমরা আরও অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে, যারা আগেরগুলি দেখোনি তারা দেখে নেবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। তো তোমরা দেখতে থাকো ভিডিও, ভালো থাকো এবং সুস্থ থাকো।